আল্লাহ এর মানুষ ভেসে কে আইলো রে কে আইলো ওই মদিনায় আল্লাহ আল্লাহ এর মানব রূপে কে আইলো রে কে আইলো ওই মদিনায় আল্লাহ আল্লাহ এর সৌদায় না বিকান সেন সে তাই সৌদায় না বিকান সেন সে তাই উম্মতের বেদনায় মানুষ রূপে কে আইলো রে কে আইলো ওই দুনিয়ায় আল্লাহ আল্লাহ আইরি গর্বে তেরা সুন দেওয়ানা টের পাইলেন না মায়া মেনা গর্বে তেরা সুন দেওয়ানা টের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হায় হায় মানব রূপে কে আইলো রে কে আইলো এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ এই মানব রূপে কে আইলো হায় কে আইলো এই দুনিয়ায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেমা পড়ে আমার পরানো বলবো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পোল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পোল আল্লাহ আল্লাহ এই যে দিন সমান যা আরি হবে জাররা জাররা বিয়ে সার হবে হার যে দিন সমান যা আরি হবে জাররা জাররা বিয়ে সার হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় চাবে মোহাম্মদ রাসূলকে রাতে পার হবি ভাই ফুলসি রাতের পোয়া আয় আল্লাহ আল্লাহ সাউন্ডটা বাড়া রাখবেন আইরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই পুলসি রাতের পোয়া ওহ আল্লাহ আল্লাহ এই মাথার উপর থাকবে মাটি পড়ে তামা হবে আর সেই দিন তোমায় কে বাঁচাবে সেই দিন তোমায় কে বাঁচাবে মোহাম্মদ রাসূলকে রাতে পার হবি তুই পুলসি রাত
রাতের বউ ওই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেমা পড়ে আমার পরানো বলবো আল্লাহর এই কালেমা পড়ে আমার পরানো বলবো ওই আল্লাহ আল্লাহ আইরে হীরা হতে ধার হবে চিকন চুল হতে চিকন হবে আইরে হীরার চেয়ে ধার হবে চুলের চাইতে চিকন হবে আর সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পর হবে তুই পুলসি রাতের বউ আই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেমা পড়ে আমার পরানো বলবো আল্লাহর এই কালেমা পড়ে আমার পরানো বলবো ওই আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বারিয়া জামে মসজিদ কবরস্থানের উন্নয়ন প্রকল্পে আজকে বারিয়া জামে মসজিদ প্রাঙ্গণে মহান আল্লাহ তাআলা 12তম বাৎসরিক বিরাট ইসলামি সব ও ইসলামী মাহফিল জলসা মহান আল্লাহ আজকের এই মাহফিল আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদমসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারক সালাম ও কদমসি জানাই সারা বাংলাদেশের সমস্ত হক্কানি উলামা ইকরাম আপন আপন পীরের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ সাদ আলী তালুকদার সাহেব বারিয়া। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন, যিনি অত্যন্ত আশিকে রাসূল, অত্যন্ত মহব্বতের মানুষ, আমাকে দাওয়াত দিয়েছিলেন এবং উনিও আমার এর আগে একটা ইনায়েতপুরের একটা মাহফিলে গিয়েছিলেন। অত্যন্ত ভালো মানুষ, অত্র এলাকার কাউন্সিলর, আপনাদের সুপরিচিত মানুষ, 1 নং ওয়ার্ডের উল্লাপাড়া পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ গোলাম আউলিয়া ভাই, হাজারো সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ গাজী মোহাম্মদ শফিকুল ইসলাম শফি ভাই, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, উল্লাপাড়া বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় দ্বাদশ জাতীয় সংসদ সদস্য। আজকের মাহফিলের সম্মানিত উনি প্রার্থী আর কি। আজকের মাহফিলের বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। আজকের মাহফিলের সম্মানিত উলামা ইকরাম, খাস করে যারা আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব। আজকের মাহফিলের তৃতীয় বক্তা যিনি ছিলেন জনাব হযরত মাওলানা গোলাম রাব্বি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার আগে আলোচনা করে গেলেন মুরব্বি আলেম দ্বীন, আপনাদের সুপরিচিত মানুষ, অত্যন্ত সুন্দর কথা বলেন জনাব হযরত আলহাজ জনাব হযরত মাওলানা মুজিব বিন আব্বাসী সাহেব কারি সাহেব, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ,
দিগার ওলামা ইকরাম, পর্দারের মা বোনেরা, আমার স্নেহের ছোট মাসুম বাচ্চাগণ, আমার বন্ধু সুলভ যারা আছেন, মুরব্বী ইকরাম, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে আপনাদের দোয়ার বরকতে। যদিও কুয়াশা ঠান্ডা, তার ভিতর দিয়ে যেটুকু শুকরিয়া আদায় করি যে আল্লাহ, কত মানুষ হাসপাতালে, কত মানুষ জেলখানায়, আমাকে জেলখানায় নিয়ে নেই, হাসপাতালে নিয়ে নেই, সুন্দর পরিবেশে ঘরের মধ্যে বিছনায় আমি কম্বল মুড়ি দিয়ে ঘুমাই নাই, জান্নাতের বাগান আসতে পেরেছি। সকল বলুন আমিন। আমি অত্যন্ত খুশি হই যখন উল্লাপাড়া সিরাজগঞ্জের জমিনে যতগুলো প্রোগ্রামে এসেছি, যুবকদের হাজিরায়। আপনাদের এলাকার যুবকগুলো, সম্মানিত আউলিয়া ভাই, আপনার এলাকার যুবকগুলো অত্যন্ত রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক। যে সমস্ত যুবকগুলো থাকার দরকার ছিল, যাদের কথা ছিল গান বাজনার মধ্যে, কিন্তু পাগলগুলো সব বাদ দিয়া ঠান্ডা মাটিকে বরণ করে নিছেন। জান্নাতি যুবকদের সর্দার হলো আল হাসান আল হুসাইন। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন। 18 বছরের যুবক হবে জান্নাতি, 16 বছরের যুবতী হবে জান্নাতি। আমার মতো কালো মানুষ আর ওই বুড়াগুলো জান্নাতে যাবে না। বুড়াগুলো ভাঙড়ি চুঙ্গি এগুলো নেবেন আল্লাহ। এমন আকৃতি করবে সুন্দর, আল্লাহ পাক 18 বছর যুবক বানিয়ে দিবে, তর তাজা যুবক। আর একজন যুবকের জন্য 70টা করে হুর থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা হুর? দুনিয়ার মেয়েগুলো যেরকম, এরকম না। আমার বাজানরা যারা আজকে জান্নাতের বাগানে বসেছেন, 70টা করে মহিলা পাবা, 70টা করে হুর। তাদের এই কেনি আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে বাইর হতো, দুনিয়ার আলো বাতাস তাদের কাছে হার মেনে যেত। মারহাবা বলেন। তাদের গায়ের গোস্তগুলো দেখা যাবে, রগগুলো দেখা যাবে, শিরাগুলো রক্ত চলাচল দেখা যাবে। এত সুন্দর চেহারা থাকবে। 70টা। কয়টা লাগবো? একটার পিছে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ক্ষয় করে ফেলেছো, জুতা ক্ষয় করে ফেলেছো, চোখের ঘুম নষ্ট করে ফেলেছো, ফোনের টাকা পুড়িয়ে ফেলেছো, ঠিক কিনা? অনেকেই পাগল হয়ে গেছে। অনেক দেখা যায় প্রেম করে সেকা খাইয়া রাস্তায় রাস্তায় লাইলি লাইলি করে বেড়ায়। জোরে কোন ঠিক কিনা? আপনাদের জন্য 70টা লাইলি অপেক্ষা করে জান্নাতের মধ্যে। জোরে বলেন মারহাবা। দুনিয়ার লাইলি চান না, পরপরের লাইলি চাই। জোরে বলেন না। আমরা মজনু হতে চাই, ওই রকম একটা লাইলি চাইতে। জোরে বলেন ঠিক কিনা? একজন মজনু আইলো গো সোনার মদিনায়, তার প্রেমে মই যে আমরা লাইলি হতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আবার মারাও পাবে, মারাও পাবে। আমার জাকের বোনেরা, আমার মারা, আমার বোনেরা যারা আসছেন, আমার মা বোনেরা যারা আজকে মাহফিলে আসছেন, তারাও শুনে নেন। যদি আপনি সতীত্ব বজায় রাখতে পারেন, ঈমান আকীদার সাথে চলতে পারেন, আপনিও পাবেন 70টি গেলে মান। জোরে বলেন মারহাবা। আমার মতো ওই কালুমার কামলবি পাবেন না। এত তরতাজা একটা যুবক পাবেন, মোটামুটি শাহরুখ খান ফেল। কথা বুঝেননি? এগুলো চলবো না। শাহরুখ খান আর রিয়াজ খান আর ওই বাংলাদেশের চলচ্চিত্র যত নায়ক নায়িকা আছে, এগুলো চলবে না। তাদের কাছে কিচ্ছু না। অত্যন্ত সুন্দর তরতাজা যুবক, 70টি করে যুবক আপনাকে দেবে। জোরে বলেন মারহাবা। এরপরে যদি আপনি স্বামী চান, স্বামীকেও দেবে। যদি বলেন আল্লাহ এগুলো তো দিছো দুনিয়ার স্বামীটারও, আউলিয়া বাইরেও চাই। এখন কবে আউলিয়া সাহেব আসো, তোমার বউ তো তোমার খোঁজে। সুবহানাল্লাহ বলেন না। কি কন আপনার ওয়াইফ না বউ? কথা কইতে নি, কথা কয় না। বউ আর ওয়াইফ একটা হলেই হলো। জোরে বলেন ঠিক কিনা? তোমার খুঁজতেছে। তখন আউলিয়া ভাই কই ওই যে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা এইগুলোই বালা না এইগুলো বালা? দুনিয়ার গুলো বালা না ওইগুলো বালা? জোরে বলেন। ওইগুলো বালা। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুক। ওইগুলো আনতে লাগলে ইমানটাকে তাজা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ইমান যদি দুর্বল হয়ে যায়, আমল যদি দুর্বল হয়ে যায়, ওগুলো কখনো পাওয়া সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যুবক বন্ধুরা শোনে নাও, আলোচনা শুরুতেই বলব, বনি ইসরায়েলদের মধ্যে একজন নবী, মুসলমান, নাম হলো, ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ।
বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন, অসংখ্য নবীগণ আছেন। তাদের মধ্যে নবীর মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে জোরে বলো মারহাবা। শিক্ষা দেওয়ার জন্য কথাগুলো বলে যাই, আলোচনার শুরুতেই বলে যাই। একজন বিবিকে হারায় ফেলছে, বিবি মারা গেছে, কবরের পাশে একদিন নয় দুদিন নয়, চোখের পানি ছেড়ে কান্দে। ওই পথে যাইতেছিলেন গোরস্থান দিয়ে। আজকে কবরবাসীদের স্মরণে কে বা কার জন্য কান্দে, কে বা কার জন্য দোয়া করে। ও মুসলমান, এই নিষ্ঠুর পৃথিবী ভাই ভাইকে ভুলে যায়, সন্তান বাবাকে ভুলে যায়, বাবা সন্তানকে ভুলে যায়। ও মুসলমান, এই দুনিয়ার এমনই একটা নিষ্ঠুর পৃথিবী, খালি ভোগ করতে জানে, ত্যাগ করতে জানে না। পচা গলা নষ্ট যা দিবেন সব এই মাটিতে গ্রহণ করবে, বলবে না দিও না, এটা আমি নিব না, গ্রহণ করব না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? উনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দি। ঈসা নবী যাইতেছিলেন, ডাকতে বলে, ভাই তুমি কেন ওখানে বসে কান্দো? বলে আমার বিবি মারা গেছে। আল্লাহু আকবার। কি মারা গেছে? বিবি মারা গেছে। বলে তোমার বিবি মারা গেছে, এখনো রাত জেগে জেগে কান্দো, বসে বসে চিন্তা করো। বাড়ি যাও, তোমারও দুনিয়া থেকে বিদায় হতে হবে। থাকার জায়গা না, দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া। আজ হোক আর না কাল হোক না কেন চলে যেতে হবে, থাকার জায়গা না। তুমি বাড়ি যাও, বাড়ি যে ঘুমাও, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও। বলে ভাই আমি আমার বিবিকে প্রচন্ড ভালোবাসতাম, আমার বিবিকে ছাড়া বাঁচতে পারি না, ঘুমাইতে পারি না, আমার বিবি ছাড়া কিচ্ছু ভালো লাগে না। তুমি তোমার মাওলার কাছে বলো, হয় আমাকে নিয়ে যেতে, না হয় আমার বিবিকে ফিরাইয়া দিতে। আল্লাহু আকবার। হয় আমার বউডারে কবর থেকে ফিরাইয়া দাও, না হয় আমারে তুমি নিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, বাবা পাগলামি করিস না, দুনিয়া থেকে চলে যেতে হবে, থাকার জায়গা না। কত নবী, কত গাউস, কত ওলি আসলেন, সবাই চলে গেছে। বাবা তোমারও চলে যেতে হবে, আমিও চলে যাব, কেউ থাকবো না। তবে তোমার কাছে দাবি করি, তুমি বাড়িতে ফিরে যাও। যুবক বলে, আল্লাহর নবী গো, আমি যেতে চাই না, আমার বিবি ছাড়া ঘুমাইতে পারবো না, বিবিকে ছাড়া খাইতে ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, সময় কাটে না, আমার বিবিরে আপনি ফিরাইয়া দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা তোমার বিবির কবর কোনটা? বলে ওই যে কবর ওইটা। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠলেন। কবর থেকে একজন যুবক উঠলেন, তার সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালানো, মাথার মধ্যে আগুনের কাক গুলো ঠুকায় ঠুকায় খায়, জিব্বা খানা টান দে বাইর করে এইরকম হাতুড়ি লাগানো, চোখের পানি ছেড়ে কান্দে, সমস্ত গায়ের মধ্যে আযাবের সমস্ত জাহান্নামের অগ্নিকাণ্ড গায়ের মধ্যে চিৎকার মেরে কান্দে আর বলে, কে গো আমাকে ডাক দিছ? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন দেখতে পাইলেন যুবক, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলেছে। আপনাদের এক নম্বর কাউন্সিলরকে দেখলেই চিনবে, এইরকম ঈসা নবীর উম্মত ঈসাকে দেখেই পড়ে ফেলেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে গায়ের সাপগুলো ঝরে গেল, আগুনগুলো নিভে গেল, অটোমেটিক একটা সুন্দর যুবক হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম বলে, প্রতীক তুমি কবরের পাশে কাঁদছো, তোমার বিবি বলে মারা গেছে, তো একটা বেটা মানুষ। বলে হুজুর ওই কবরটা আমার বিবির কবর না, ওই পাশের কবরটা আমার বিবি ভুল হয়ে গেছে হুজুর, 1 মাসের মধ্যেই বিবির কবর ভুল। এ মুসলমান শুনে নাও, পাশের কবরটা আমার বিবির। মুসা আলাইহিস সালাম বলে যুবকরে ঘুমায়া, ঈসা আলাইহিস সালাম বলেন যুবকরে ঘুমায়া যাও। যুবক বলে হুজুর আমার জীবন ধন্য,
আমি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছিলাম। আপনার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের অগ্নিকাণ্ড আল্লাহ পাক আমারে মাফ করে দিয়েছে। ইয়া আল্লাহর নবী, আমার আল্লাহ যেন কবরের বাকি জীবনটাও মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। বাকি জীবনের গুনাহগুলোও যেন আমার মাফ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, পাশের কবর থেকে একজন উঠলেন, ওঠো। উঠে গেলেন একজন যুবতী মহিলা, পৃথিবী থেকে যত সুন্দরী হয়ে মারা গিয়েছিল এর চাইতেও সুন্দরী মহিলা। জোরে বলো মারহাবা। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা এটা কি তোমার বিবি? বলে হ্যাঁ আমার বিবি। যাও তুমি ঘরে নিয়ে চলে যাও। কারণ বিবি ছিল একজন ইমানদার, একজন ভালো ব্যক্তি ছিলেন। মেয়েটা আমলদারি ছিল, ঈমান ছিল। এই জন্য মৃত্যুর পরেই তাকে আল্লাহ জান্নাত দান করেছিল। জোরে বলেন মারহাবা। ওই জান্নাতের মধ্যে ছিলেন। বলে বাবা চলে যাও। বাড়ি চলে গেলেন। ডাক দিয়ে বলে, বিবি রে, আজ 1 মাস আমি ঘুমাই না, খানা খাই না, ঠিক মতো ঘুমাই না, তোমার প্রেমে পাগল। আমি একটু ঘুমাইনি, তুমি একটু জেগে থাকো। বিবির উরতের উপর মাথা দিয়ে যুবক ঘুমায় গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই দেশের প্রধানমন্ত্রীর সন্তান। উনি দেখলেন একটা সুন্দরী মহিলা। আগে পরে কত ওই রাস্তা দিয়ে যে গরম ভ্রমণ করেছেন, কোনদিন এত সুন্দরী মহিলা দেখে নাই। ওনার ঘোড়াটা নিয়ে চলে গেলেন ওই মহিলার কাছে। মহিলার মুখের দিকে তাকাইলেন, মহিলাও পাগল হয়ে গেলেন। রাজা ছেলে দেখিয়ে ছেলেও পাগল হলেন। মেয়েটাকে দেখিয়া ঘোড়ার পিঠের উপরে চড়াইয়া নিয়ে চলে গেলেন। এবার যুবক কয়েক ঘন্টা পরে ঘুম ভাঙলেন। ঘুম ভাঙ্গিয়া দেখে বিবি নাই, কাছে বিবি নাই। চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। চারিদিকে খোঁজাখুঁজি করে, বিবি কই? বিবিরে তো খুঁজে পায় না। যুবক পাগল হয়ে গেলেন। 1 মাস সাধনা করে বিবিকে পাইলাম। সেই বিবি যদি এখন হারিয়ে যায়, আমি কি লইয়া ঘর করব, কি লইয়া সংসার করব, কি লইয়া আমি ঘুমাইবো? বিবির প্রেমে পাগল হয়ে গেলেন। সব জায়গা খুঁজতে খুঁজতে কোথাও বিবিরে পাইলেন না। এবার ফিরে আসলেন ঘরের মধ্যে, দেখে ঘোড়ার পায়ের ছাপ লাগা রয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ রয়েছে। জোরে বল আল্লাহু আকবার। এবারে ঘোড়ার পায়ের ছাপ থেকে নিশ্চিত আমার বাড়ির আঙ্গিনায় ঘোড়া এসেছিল, আমার বিবিকে নিয়ে গেছে। উনি কি করলেন? ঘোড়াটার পায়ের ছাপ দেখতে দেখতে উনি রওনা হয়ে গেলেন। যে দেখে রাজার রাজমহলে বিবি সোনার পালঙ্গে বসে বাতাস খায়। রাজার সন্তানের সঙ্গে রাজা মুসলমান, শুনে নাও, কুমারের সঙ্গে রঙ্গ নীলায় মজে আছে। দূর থেকে দেখে আফসোস করে আর কয়ে, বিবি রে, তোর প্রেমে এত মজে ছিলাম, আজকে তুই আমারে ফাঁকি দিয়া রাজকুমারের সঙ্গে রঙ্গ মিলায় মিশে আসলি রে বিবি। বিবি রে, ও বিবি। বিবি কয়, তুমি কে? কয়, আমি তোর স্বামী। জোরে বল আল্লাহু আকবার। আমি তোমার স্বামী। বিবি কয়, আমার কোন স্বামী নাই। আমি কি? আমি এই রাজকুমারের বাদী, রাজকুমারের রঙ্গ নীলায় আমি পড়ে গেছি। ডাকতে বলে, হুজুর, এটা আমার ওয়াইফ ছিল, আমার বিবি ছিল, আপনি একে নিয়ে আইছেন, আমার দিয়া দেন। রাজকুমার ডাকতে বলে, বাদী বলো, এই ছেলেটাকে চেনো? বলে, আমি চিনি না, ও শুধু শুধু আমাদের ডিস্টার্ব করে, আমি জীবনেও তারে দেখি নাই। অমুসলমান সঙ্গে সঙ্গে রাজকুমার খোলা তরবারি নিয়ে যুবকটাকে এক কবে দ্বিখণ্ডিত করে ফেললেন। ইমানদার যুবক বেঈমান হয়ে মারা গেল। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলদেরকে শিক্ষা দিলেন, দুনিয়াটা হলো ওই সুন্দরী নারীর মতো। আল্লাহু আকবার বলেন। বনি ইসরাঈলদের শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা খোদাকে ভুলে গেছো, তোমরা যারা দিনের বিধান ভুলে গেছো, এই দুনিয়ার রং তামাশায় বড়, দুনিয়ার সংসার, দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে ছেলেমেয়ের ওই ছেলেমেয়ের দিকটা গায়া সংসারের দিকিয়া নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম, হজ বন্ধ করে দিলাম, শরীয়তের বিধান ভুলে গেলাম। এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারীর মতো। এই সুন্দরী নারীর প্রেমে পড়িয়া যুবক যেমন ঈমান হারিয়ে ফেলেছে, সে জামানার মানুষগুলোকে বোঝানোর জন্য, ও মুসলমান বনি ইসরাঈলদের মানুষদেরকে বোঝানোর জন্য ঈসা নবী প্রমাণ করে দিলেন, তোমরা দুনিয়া ছেড়ে দাও। দুনিয়া একটা সুন্দরী লুবিনাই নারীর মতো, ওই সুন্দরী মেয়েদের মতো। এই লোভে যে পড়ে যাবে, সেই দুনিয়া আখিরাত দুইটাই হারায় ফেলবে। জোরে বলেন ঠিক কি না? ঠিক আমরা একই অবস্থায়।
ছেলে মেয়ের দিকে সুখী করার জন্য সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, যৌবন বয়সে পরের মেয়ের পাশ পাশ ঘুরতেছি, সুদ ঘুষ খাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি দুনিয়ার জন্য। নবী জন্য বললেন বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে সবচেয়ে বেশি খুশি হয়, সে জামানার মানুষগুলো এই দুনিয়া 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 আঁকড়ে ধরবে, নামাজের চাইতে দুনিয়া আঁকড়ে ধরবে বেশি, বাজান আল্লাহর বিধানের চাইতে শয়তানের বিধানকে মানবে বেশি। পৃথিবীর মধ্যে আল্লাহর বিধানকে ভুলে যাবে তারা, রাসূলের সুন্নাত ভুলে যাবে তারা, দ্বীনের বিধানগুলো ভুলে যাবে তারা। এই দুনিয়া হাসিলের জন্য সব কিছু করতে পারে, কিন্তু আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে গেলে বড় কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ার পিছে ঘুরে ঘুরে আমরা দুনিয়া কোন ভাবে বাড়ি করব, কোন ভাবে ঘর করব, কোন ভাবে সংসার ধর্ম বড় করব, কোন ভাবে জমি জমার মালিক হব, কোন ভাবে ব্যবসাকে বড় বানাবো, কোন ভাবে ছেলে মেয়েদেরকে অবৈধ সম্পদ দিয়া ঘুষ দিয়া চাকরি দিব। আমাদের সমাজ খালি দুনিয়ার পিছে। আল্লাহ পাকের মুখাফিক কি আমরা হতে চাই না। আমার আল্লাহর মুখাফিক কি সবাই? কার মুখাফিক কি? জোরে বলেন কার? দুনিয়ার মুখাফিক কি হওয়া যাবে না। খাওয়ানোর মালিক কে? পরানোর মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আজকে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, আল্লাহ তুমি সব কিছুর মালিক, যেহেতু তুমি বাঁচাও, তুমি খাওয়াও, তুমি পড়াও, সব কিছুর মালিক যেহেতু তুমি আল্লাহ, তোমার বিধান মানছি, তোমার পথে চলবো, তোমার দিনের পথে চলবো, তোমার বিধানের বাইরে চলবো না, তোমার হুকুমের বাইরে চলবো না, শরীয়তের বিধান ছাড়বো না, তরিকাতের বিধান ছাড়বো না, হাকিকতের বিধান ছাড়বো না, মারিফাতের বিধান ছাড়বো না, পরিপূর্ণভাবে মেনে নিব। আর মধুর কালেমা পড়ে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে লা ইলাহা, নাই কোন ইলাহ, কিচ্ছু নাই, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। মারহাবা বলেন। সব কিছুর মালিক কে? এ যুবক বন্ধুরা, সব কিছুর মালিক কে? আল্লাহ বলেন সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আমি হায়াতের মালিক, রিজিকের মালিক। লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া। বিধানের সংবিধানের মালিক আল্লাহ, আপনার বিধানের মালিক আল্লাহ, আপনার জীবনের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। সেই আল্লাহকে পাওয়ার জন্য একটা মানুষ আছে, আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, সেই মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো, আর নবীর বিধান হলো তুমি আল্লাহকে মানো। দুনিয়ার মধ্যে চন্দ্র নয়, দুনিয়ার মধ্যে অন্য কিছু নয়, দুনিয়ার মধ্যে একমাত্র পূজা করো কার? আরো জোরে বলেন কার? আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ এক। কে কে? জোরে চিল্লায় বলতে হবে। আলোচনার ভিতরে যেতে হলে সময় লাগবে, আস্তে আস্তে আলোচনার মধ্যে যায়। আমার আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ বলে বান্দারে আমি এক, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। যারা চন্দ্র পূজা করো ছেড়ে দাও, প্রতিমা পূজা করো ছেড়ে দাও, যারা অন্যের কাছে সাহায্য চাও ছেড়ে দাও। সাহায্যের মালিক আমি, সব কিছু দেওয়ার মালিক আমি। ও বান্দা শুনে নাও, একমাত্র আমার বিধান মেনে নাও, আমার সংসার মেনে নাও। আমি যে বিধান দিয়েছি বিধানগুলো তুমি ভালো করে মেনে নাও। ও বান্দা শুনে নাও, এই আসমান জমিনের মধ্যে কারু আমি জন্ম দিই নাই, সুতরাং আমার আর দ্বিতীয় কাউকে খুশি করার প্রয়োজন নাই, একমাত্র সিজদা করবা আমারে। আমি কাউকে জন্ম দিই নাই, কারু থেকে জন্ম নিই নাই, আমার কোনো বংশ নাই, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তবে মুসলমান শুনে নাও, আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আমি আল্লাহ একাই, আমি আল্লাহ নিজেই। জোরে জোরে বলো ঠিক কি না?
আসেনি আর কেউ? জোরে বলেন আসেনি কেউ? আছে। তাহলে এক বিধান মানবো কার? আরো জোরে বলেন বিধান মানবো কার? আইন মানবো কার? ও মুসলমান, সবকিছু মানবো কার? সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে কোন ঠিক কি? আর একটু জোরে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ এর লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা আর জোরে লা ইলাহা। এর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান গভীর মনোযোগ, যুবক বন্ধুরা শুইনা এই কালেমা পড়লেন আব্দুল হুজ্জাব। আমার যুবক বন্ধুদের কয়েকটা কথা বলে আমি মেন আলোচনায় চলে যাব। হুজ্জাব নামে একজন যুবক কালেমা পড়লেন, লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। উনি কালেমা পড়লেন। চাচাই বলে ভাতিজারে তুমি কি পড়ছো? বলে কালেমা পড়েছি। কয় কালেমার অর্থ জানোনি? কালেমার অর্থ জানোনি? বলে না চাচা আমি জানি কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাতিজা বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল বা বান্দা। চাচাই কয় বাতিজারে কালেমার অর্থ এটা নয়, কালেমার অর্থ হলো আজ থেকে তোমার খানা বন্ধ, খাবার খেতে পারবা। হুজ্জাব বলে চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয় দিলাম ছেড়ে। আমার যুবক বন্ধুরা আজকে যারা সব বাদ দিয়া জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের কত দাম, কত সম্মান, কত ইজ্জত আমি আস্তে আস্তে গেলে আলোচনায় বুঝতে পারবেন আপনাদের কত মূল্যায়ন, কত মূল্য দিছে আমার আল্লাহ। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আর এই বাগানে জাহান্নামীরা আইব না, জান্নাতীরা আইব। জোরে কোন ঠিক কি না? হুজ্জাব কয় চাচা কালেমার অর্থ যদি খানা বন্ধ হয়ে যায়, এক ওয়াক্ত খানা খাবো না, খাওয়ানোর মালিক আমার আল্লাহ। হুজ্জাব খানা ছেড়ে দিলেন, একবারও খানা খায় না, শুধু চোখের পানি ছেড়ে কান্দার বলে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। চোখের পানি ছেড়ে কান্দে। লোকজন এসে বলে হুজ্জাবের চাচা তুমি জানো নি হুজ্জাব তো কালেমা ছাড়ে নাই, সে খানা বন্ধ, একটা সপ্তাহ খানা বন্ধ, শুধু জোরে জোরে কালেমা পড়ে আরো স্পিরিট বেড়ে গেছে। ডাকতে বলে বাতিজারে তুমি কালেমার অর্থ জানো নি? কয় আপনি বললেন খানা বন্ধ, খানা খাই না, আরো অর্থ আসেনি? কয় অর্থ আছে বাবা, অর্থটা হলো আজ থেকে জমা জমি আর পাবা না, সব সম্পত্তি সব কিছু আমার, এর একটা কানা করেও তুমি পাবা না। হুজ্জাব বলে না চাচা যদি কালেমার অর্থ খানা বন্ধ হয় দুঃখ নাই, কালেমার অর্থ যদি জমা জমি মালিক হও এটাও যদি না হয় সব মেনে নিলাম, কারণ এই জমা জমি সম্পদ সব কিছুর মালিক আমার আল্লাহ, আবার সব কিছুর জন্য বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ নিজেই বলে কুল্লু মান আলাইহা
আলাইহা ফান, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি পুরায়া তামা বানায় দিব, জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য আমি হুজ্জাব সব ছেড়ে দিতে পারি, সব কিছুইতে শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একটু জিকিরের তালে তালে আগে আসেন আর বলেন সুবহানাল্লাহ। আগায় চলে আসেন না ভাইয়ের, আগায় চলে আসেন। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান আব্দুল উজ্জাব চোখের পানি ছেড়ে কান্দের বলে মালিক
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাবের মা ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, এর কাপড়খানা দু টুকরা করিয়া পণ্যের ভিতরে লাগাইয়া দুশুর করে দিলেন। পিছন থেকে মা ডাকে, বাবা হুজ্জাব একটু তাকায়া দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম। বাবারে তোর 4 বছরের সন্তান তোরে রেখে আমি অন্য পুরুষের কাছে এসেছি রে বাবা, একবার তাকায়া দেখ, আমি তোর জনম দুঃখিনী মা, একবার তুই তাকায়া দে। হুজ্জাব বলে, মাগো দেখা হবে, যদি বেঁচে থাকি দেখা হবে। যে নবীর প্রেমে পাগল হইয়া যে মাওলার কালেমা পড়িয়া পণ্যের কাপড় খুলে দিছি মা, সেই নবীর সঙ্গে সাক্ষাৎ না করা পর্যন্ত যেন আমার মৃত্যু হয় না। তুমি দোয়া করো আল্লাহর দরবারে মা, সেই নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক যেন দেখতে পারি, আর এই মধুর কালেমা যেন পড়তে পারি গো মা। বিদায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে চলে গেলেন। নবীর সাহাবীদের কাছে ঘটনা শুনতে পাইলেন। নবীজি ডাকতে বললেন, কে সেই বালকটাকে ডাক দাও। হুজ্জাবকে নিয়ে আসা হলো। হুজ্জাব নবীর কদম মোবারক দেখিয়া কদমের মধ্যে পড়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাকতে বলে, হুজ্জাব রে, তুই কালেমা পড়িয়া আমি নবীর প্রেমে আজকে দিওয়ানা হইয়া, আমার মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার কাপড় পর্যন্ত ছেড়ে দিছি রে হুজ্জাব। আজ থেকে তোর নাম হুজ্জাব নয়, তোর নাম আজ থেকে আব্দুল হুজ্জাব আমি নাম দিলাম। আর আমি নবীর কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। যতদিন খুশি, যত সময় খুশি আমি নবীর কদমের মধ্যে থাকবি। উন্মুক্ত হইয়া, মুক্ত হইয়া তুই কি করবি? আমার মাওলার জিকির করবি, আমার মাওলার প্রেমের মালা গলায় পড়বি। আর তোরে কেউ বাধা দিবে না, কেউ তোকে বারণ করবে না। আমার মাওলার নামে পাগল হ। হুজ্জাব জোরে জোরে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।